এই আয়োজনটা করতে পারছি, এই জন্য আমি সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি, কারণ এটা আসলে সবার সুযোগ হয় না। সো এই সুযোগটা আমরা পেয়েছি এবং জঙ্গি ভাই খুব শাই মানুষ, তারপরেও উনি রাজি হয়েছেন এটা আয়োজন করার জন্য। সো এই জন্য ওনার কাছে আমরা কৃতজ্ঞ। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আচ্ছা ৭০ নাম্বারটা একটা শুধু নাম্বার নয়, একটা বয়স নয়, কারণ এর মধ্যে অনেক অনেক রকম সৃষ্টি হয়েছে এবং সেই সৃষ্টির একটা অন্যতম স্রষ্টা হচ্ছে শহীদ মাহমুদ জঙ্গি ভাই। এবং আমার গানের ক্যারিয়ারে, মিউজিক ক্যারিয়ারে একটা বিরাট অবদান আছে ওনার, কারণ ওনার লেখা অনেক গান আমরা গান করেছি এবং সেই গানগুলো মানুষের অনেকের মুখে মুখে ফেরে। সো এই জন্য আমি বলবো যে ৭০ নাম্বারটা শুধু নাম্বার নয়, এটার এর মধ্যে অনেক ধরনের সৃষ্টি আছে, অনেক মানুষকে দেওয়ার আছে, বাংলাদেশে অনেক সৃষ্টি হয়েছে ওনার লেখার মাধ্যমে। সো আমি মনে করি এই সুবাদে আমি সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ওনাকে আল্লাহ যেন আরও অনেক হায়াত দান করুক, আরও অনেক বছর বেঁচে থাকুক, আরও অনেক সুন্দর সুন্দর দিনে গান উপহার দিতে পারে। আমি সাংঘাতিক আবেগ আপ্লুত হয়েছিলাম, কারণ ৫০ বছর মানুষের টিকে থাকাটা অনেক বড় ব্যাপার। এই যে মানুষের ভালোবাসা, মানুষের শ্রদ্ধা ৫০ বছর ধরে পেয়েছি, এটা অসাধারণ ব্যাপার। এর চেয়ে বড় পুরস্কার বোধহয় পৃথিবীতে কিছুই নাই। সো এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি, অনেক বড় সৌভাগ্য। আমি আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি আবারও যে এই সুযোগটা আমি পেয়েছি। প্যাশন থাকতে হবে, আপনার যে কাজটাই করেন না কেন, আপনার যদি প্যাশন না থাকলে সেটা কখনো স্থায়ী হয় না। আর কথা হচ্ছে যে আপনাকে গড্ডালিকার প্রভাবে ভেসে গেলে চলবে না, আপনাকে ইউ হ্যাভ টু ক্রিয়েট সামথিং নিউ, এবং যেটা ক্রিয়েটিভিটিকে আপনাকে প্রাধান্য দিতে হবে। এবং সত্যি কথা বলতে কি, আমি একটা কথা সবসময় বলি সবাইকে, এটা আমি নিজে বিশ্বাস করি, স্টার হওয়া খুব সোজা, রাতারাতি মানুষ স্টার হতে পারে, কিন্তু সত্যিকার অর্থে শিল্পী হওয়াটা অনেক কঠিন ব্যাপার, এটা সাধনার ব্যাপার। কাজে সেটা আমি কখনোই এই কথাটা কখনো ভুলি নেই এবং সবসময় চেষ্টা করে গেছি, সাধনা করে গেছি যে নতুন কিছু সৃষ্টি করার এবং সিরিয়াসলি কিছু করার। তো আমি সেই চেষ্টাটা আমার সবসময় ছিল, এখনও থাকবে আশা করি। তো সেই জন্যই আমি বলবো এটা আমার সাকসেসের পেছনে একটা মূল মন্ত্র, যে আমি আসলে এর পেছনে কখনো ঘুরিনি, পপুলারি পপ পেছনে কখনো ঘুরিনি। প্রত্যেকটা জেনারেশনে এরকম হয়, যেটা ভালো কাজ হয়, খারাপ কাজ হয়, যেটা ভালো সেটা থাকবে। হয়তো এরা আরেকটা যুগ পরে হয়তো এই গানগুলো আবার হয়তো ফিরে আসবে। হ্যাঁ, যেটা হয় যে আমাদের বাংলা গানের দুটো মূল উপজীব্য আছে, লিরিক্স মানে গানের কথা, লিরিক্যাল ভ্যালুস এবং মেলোডি। সো এই দুটোকে বাদ দিয়ে আসলে বাংলা গান স্থায়ী হওয়া খুব কঠিন ব্যাপার। কাজে আমার মনে হয় যে এই প্রজন্মকে আমরা অনুরোধ করবো যে এই দুটোর প্রতি যেন একটা নজর রাখে, যে যারা লিরিক্যাল ভ্যালুসের প্রতি, লিরিক্সের প্রতি যারা নজর দেন এবং মেলোডির প্রতি নজর দেন, কারণ বাংলা গানে এই দুটি মূল উপজীব্য। আরেকটা হচ্ছে যেটা বললাম যে এই স্পেশালি এই জেনারেশনকে আমি সবসময় বলে থাকি, টেকনোলজিকে অলওয়েজ গ্রহণ করতে হবে, টেকনোলজি অলওয়েজ আমাকে ওয়েলকাম করতে হবে, কিন্তু টেকনোলজিকে আমি মিসইউজ করব না। কারণ টেকনোলজি হচ্ছে যে টুল, আমার যে ক্রিয়েটিভিটি আছে, আমার যে সৃষ্টিধর্মী ক্রিয়েটিভ কাজগুলো আছে, সেটাকে নিয়ে টেকনোলজিকে ইউজ করবো এজ এ টুল। উল্টা না, এখন উল্টো হয়ে আছে, টেকনোলজি আমার দাস হবে, আমি দাস হব না। এইটাই মাথায় রাখতে হবে, কারণ বাংলাদেশের ছেলেমেয়েরা অনেক ট্যালেন্টেড, অনেক ক্রিয়েটিভ, কিন্তু তারা হয় কি ওই টেকনোলজির উপরে বেশি ডিপেন্ডেন্ট হয়ে যায়, সেটা হওয়া উচিত না। আমি সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ, কারণ এই সুযোগটা কিন্তু সবাই পায় না এবং কারা আসে না। এটা আসলে আমার কাছে অনেক বড় প্রাপ্তি, এটা অনেক বড় প্রাপ্তি। কারণ এই গানটি মনে করেন আজকে 15 বছর কথা বলছি, 15 বছরের একটা পুরোনো গান, সেটা যদি এখনও, হ্যাঁ, অলমোস্ট 50 ইয়ার্স, সো এখনও এই জেনারেশন শুনছে এবং ভালো লাগছে, এটাও কিন্তু অনেক বড় প্রাপ্তি। এই সৃষ্টিগুলো আসলে কখনো পূরণ হবে না বলে আমি মনে করি।